আমি সবাইকে দেখতে পাচ্ছি, মোহামেডান স্পোর্টিং ইস্ট বেঙ্গল, মোহনবাগান, সিএবি, আইএফএ, গৌতম দা, শ্রীজিৎ, অরূপ বিশ্বাস ইউথ স্পোর্টস মিনিস্টার, স্নেহাশিস এখানে দুজন আছে, একজন আমার মিনিস্টার আছে আর একজন সিএবি, ইন্দ্রনীল সেন, ওদিকে লোহিয়া সাহেব প্রেসিডেন্ট, গৌতম বাবু, এই গৌতম দা, আমাদের ইমামি সাহেব, বেশ করে গোয়েঙ্কা নাগরওয়াল, টুম্পাই, কামারউদ্দিন, দেবাশিস, অর্থাৎ তিনটে ক্লাব নিজেদের মধ্যে কম্পিটিশন করে, কিন্তু এখানে সবাই এসছে, এটা আমার ভালো লেগেছে। নিচে ঝুলন গোস্বামী, টোনা, এরা সবাই বসে আছেন, আরো অনেক অনির্বাণ দত্ত থেকে শুরু করে কুমার মদন থেকে শুরু করে দেবার থেকে শুরু করে বিশেষ করে আমাদের সুকুমার সমাজপতি অনেক সিনিয়র, তিনি এসছেন। আমাদের বিশেষ করে গৌতম সরকার, সমরেশ চৌধুরী, নানকু ভট্টাচার্য সহ আরো অনেকেই এসছেন। সবার নাম বলতে না পারার জন্য ক্ষমা চাইছি, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব একটা একটা করে দিন পেরিয়ে তার শতবর্ষের ওপরে, গৌতম দা বলছিলেন কত বাধা বিঘ্ন পেরিয়ে তারা এই জায়গায় আজকে এসে উপস্থিত হয়েছেন শতবর্ষে। এইটাকে একটা ধরে রাখার জন্য ডাউন মেমারি লেনকে সবসময় ধরে রাখতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখে শিখতে পারে। এবং 100 বছর কম নয়। আমরা যখন ছোট ছিলাম আমরা শুনতাম খালি পায়ে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের মোহনবাগান ক্লাব, এবং আজকে বাংলা কিন্তু খেলাধুলায় অনেক এগিয়ে গেছে। এই মাসে দেখুন আইএসএল এ 3টে ক্লাবই এখন খেলছে। মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, মাই স্পেশাল কনগ্রাচুলেশন টু দেম। এবং মোহামেডান স্পোর্টিংও খেলছে, ইস্ট বেঙ্গলও খেলছে। সন্তোষ ট্রফিতেও আমরা বিজয়ী হয়েছি। এবং খেলোয়াড়দের প্রত্যেককে আমি নিজে চাকরি যে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি নিজে হাতে তুলে দিয়েছি। ইস্ট বেঙ্গল ক্লাবের যখন প্রবলেম চলছিল কি করে আইএসএল এ যাবে, তখন গোয়েঙ্কা সাহেব এবং আগরওয়াল সাহেব এগিয়ে এসেছিলেন এবং ওদের মদত করেছিলেন, সাহায্য করেছিলেন। তার জন্য থ্যাঙ্কস টু দেম। মোহামেডানও নিজেদের মতো নিজের পায়ে দাঁড়িয়েছে। আর মোহনবাগানের তো অঢেল, তার কারণ হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা, ওদেরটা দেখে, সুতরাং ওদের টাকার অভাব নেই, ফলে ওরা টিমটা ভালো করে করেছে। আমি আস্তে আস্তে নিজেদেরকে বলছিলাম যে আপনারা টিমটা কেন ভালো করে করতে পারছেন না, টিমটাকে তো ভালো করতে হবে। খেলাধুলায় যদি প্রতিযোগিতা না থাকে, ভুলে যান মোহনবাগান জিতলো কি ইস্ট বেঙ্গল জিতলো কি মোহামেডান জিতলো, আপনাদেরও তো প্রতিযোগিতার মতো করতে হবে। কম্পিটিশন মাস্ট বি এ কম্পিটিশন, ইটস এ হেলদি অ্যান্ড ফ্রুটফুল কম্পিটিশন। এই যে মেয়েরা জিতে এসছে, আজকে আপনাদের অহংকার এনে দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবকে আপনাদের মহিলা টিম। আমি তাদের কোচকে মাই স্পেশাল কনগ্রাচুলেশন টু মাই ইয়াং কোচ, এবং ইন্ডিয়ান উইমেন লিগে যে জয়ী হয়েছে আমাদের বিশেষ করে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দেশের মধ্যে তারা সেরা হয়েছে, তার জন্য তো অনেক অভিনন্দন আছে। এছাড়াও এশিয়ার সবথেকে বড় খেলা যেটা আগামী দিন হবে, মেয়েদের ফুটবল বড় টুর্নামেন্ট এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ লিগ খেলবেন। আমি নিশ্চয়ই আশা করবো আপনারাই জিতিয়ে আনবেন, জয় ছিনিয়ে আনবেন। অ্যাডভান্স কনগ্রাচুলেশন ফর দ্যাট। আমি খুবই সামান্য একজন মানুষ, আগেও 11 কোটির মতো টাকা আমরা দিয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবকে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবার জন্য। মোহনবাগান মোহামেডানের ওদেরও প্রায়
8-16 কোটি টাকার মতো আমরা দিয়েছি। সবাই 10-11 করে পেয়েছে। তাছাড়াও আমরা প্রায় 34,000-এর মতো ক্লাব, যাদের আমরা 5 লাখ টাকা করে দিয়েছি। এবং তাছাড়াও যত ক্লাব আছে অ্যাসোসিয়েশন বিভিন্ন, তাদের সবাইকে বছরে আমরা 5 লাখ টাকা করে দিই। তাদের একটা অ্যাসিস্ট্যান্স, অনেক 8টা প্রায় একাডেমি তৈরি হয়েছে। আমাদের আর্চারি একাডেমি দারুণ করছে এবং আপনারা জানেন জুয়েল ওরাইপুরা এর একটা বিশেষ নাম তৈরি করেছে এবং ঝাড়গ্রাম আর্চারি একাডেমি ইজ রিয়েলি এক্সেলেন্ট। হ্যাঁ, ঠিকই বলেছেন ডক্টর মিস্টার লোহিয়া সাহেব যে আমি বিশেষ করে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন থেকেই শুরু করেছিলাম একাডেমি তৈরির কাজ। তখনই প্রাইভেট সেক্টরকে, পাবলিক সেক্টরকে যুক্ত করিয়ে খেলাধুলাটাকে কিভাবে তৈরি করা যায়, যার ফল আজকে দেশ পাচ্ছে। আগে কিন্তু এটা ছিল না, আইডিয়াটাই ছিল না। আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন অলিম্পিকে হারের পরে পার্লামেন্টে একটা আলোচনা হয়েছিল, আমার সেটা এখনো মনে পড়ে। সেদিন আমি আচ্ছা করে দিয়েছিলাম, সবাইকে দিয়েছিলাম, মানে কি ভালো কথা বলেছিলাম। এই কারণে বলেছিলাম যে তোমাদের খেলাধুলাটাকে ইম্পর্টেন্স দিতে হবে। তুমি যদি ছোটবেলা থেকে তৈরি না করো, চায়নাতে যেমন স্পোর্টস স্কুল ছিল, আমি সেটা তুলেছিলাম তখন। খেলাধুলার টাইমের সাথে ভালো খেলোয়াড় কি করে তৈরি হবে, তার টাইমটা তাকে যদি ট্রেন্ড করা না যায়, কি করে সে কম্পিটিশনে পারবে? একটা মেয়ে ভালো আর্চারিতে যাবে, তাকে যদি আপনি ভালো করে একটা গ্রুম না করেন, তাকে যদি আপনি একটা ভালো তীর ধনুক কিনে না দেন, তো কোত্থেকে হবে? এই যে ঝুলনরা ক্রিকেটে এত ভালো করেছে, এর জন্য তো ট্রেনিং নিতে হয়েছে, তো কাজ করতে হয়েছে। এবং খেলাধুলাটা মনে রাখবেন, এটা দেশ গড়ার কাজে। একটা টিম যখন খেলে, অল কাস্ট, অল রিলিজিয়ন্স, অল ক্রিড, অল কমিউনিটি যাতে পার্টিসিপেট করে। আমরা কিন্তু কাউকে জিজ্ঞেস করি না এটা বাংলার ধর্ম।